আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটা একটু ব্যতিক্রম বা একটু অন্যরকম, তবে খুবই মজার একটি খাবার। না বানালে মিস করবেন এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আমরা সবাই শাক খেয়ে থাকি। আজকে আমি শাক দিয়ে আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাবো। পালং শাক দিয়ে, আপনারা যে কোনো শাক দিয়ে এটা তৈরি করতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল কাজেই চলে যাচ্ছি। আপনাদের কাছে যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন আমরা ভিডিওটা দেখে নিই পুরো। প্রথমেই আমি বাটার মিল্ক দিয়ে দিচ্ছি 100 গ্রাম, তার সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পানি, দিয়ে দিলাম একটা ডিম, তেল 30 গ্রাম, লবণ 5 গ্রাম, আর সবশেষে চিনি দিয়ে দিচ্ছি 5 গ্রাম। এখানে কিন্তু সব চামচের মাপ দেওয়া আছে। এখন আমি এগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিব এখন আমি এখানে। ময়দা হচ্ছে এই কাপের মাপ। সো আমি এই কাপের প্রথমে 2 কাপ নিয়েছি, তারপর ঠিক এই কাপটারই 1.5 কাপ নিয়েছি, তাতে 540 গ্রাম ময়দা হয়েছে। তো আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 2 কাপ আর হচ্ছে 1.5 কাপ ময়দা, ওই কাপটারই আমি যাই করেছি ওই কাপের হিসাবে আমি করেছি। এবং ওই কাপের যদি অ্যাকচুয়াল যে মাপটা আছে সে মাপটা হচ্ছে, যদি আমি ময়দা পুরো 1 কাপ ভরে ভরে 1 কাপ ময়দা নিই তাহলে 190 গ্রাম ময়দা হবে। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটু করে ময়দা ছিটিয়ে তারপরে আবার একটু হাতে মেখে নিচ্ছি। আপনাদের মিক্সচার মেশিন না থাকলে আপনারা হাতে খুব ভালো করে, আমরা যেরকম পরোটার ডো করে নিই ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। একটা জরুরি কথা বলছি, সেটা হচ্ছে যারা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই খাবারটা আপনারা বাসায় ট্রাই করবেন। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুব স্বাস্থ্যকর একটি খাবার, খুবই মজার। আমি এখন এই ডোটাকে ভাগ করে নিব, 20টা ভাগ করব। এক একটা ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি ফার্স্টে। এখন আমি প্রথমে 10টা করব, তারপর আমি 20টা, মানে টোটাল 20টা হবে। আমি টোটাল 20টা লেচি কেটে নিয়ে এখন এগুলাকে খুব স্মুথভাবে গোল করে নিয়েছি। গোল করে একটু প্রথমে ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে এই গোল গোল এগুলিকে স্মুথলি সবগুলোকে আমাকে এখন ঠিক এরকম করে গোল করে নিতে হবে। সো আমি গোল করে নিচ্ছি। সে সবগুলি গোল করা হয়ে গেছে। একটা র্যাপিং পেপার অথবা যে কোনো কাপড় দিয়ে বা ঢাকনা দিয়ে আপনারা এই সবগুলি ডো বা এই লিচিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যেন কোনোভাবেই বাতাস না লাগে, কারণ এটা রেস্টে চলে যাচ্ছে এখন প্রায় 20 মিনিটের জন্য। এখন আমি এটার ভিতরে যে পুরটা দিব সেই পুরের জন্য আমি 500 গ্রাম স্পিনাচ নিয়ে নিয়েছি। এই স্পিনাচকে আমি চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শাক এখানে ইউজ করতে পারেন, শুধু যে পালং শাকই দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো শাক দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর শাক অবশ্যই শরীরের জন্য অনেক ভালো একটি খাবার। আমি এখানে বড় বড় 2টা পেঁয়াজ নিয়েছি। সো আমি পেঁয়াজটাকে মেপে নিয়েছি। তো পেঁয়াজের ওজন ছিল 2টা 336 গ্রাম। পেঁয়াজটাকে জাস্ট কিউব কিউব করে, ছোট কিউব কিউব করে আমি কেটে নিচ্ছি। এখন এই পালং শাকের মধ্যে এগুলাকে সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চেদার চিজ। আপনারা যদি চেদার চিজ না পছন্দ করেন অন্য কোনো চিজ ইউজ করতে পারবেন। পছন্দ অনুযায়ী আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাজুন সিজনিং। এই সিজনিংটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। এটা আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, অথবা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। খুব ভালো করে এখন এই সব কিছু আমি একসাথে মিশিয়ে নিব।
20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। ওদিক দিয়ে আমি যে পুরটা বা যেটা ব্যবহার করব শাকে সেটা তো রেডি হয়ে গেছে। এখন এই রুটিটাকে আমি বেলে নিব। 4 কোনা করে একটু বেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু 4 কোনা করে বেলে নেওয়ার চেষ্টা করছি। ভরে ভরে 1 চা চামচ দিলেই এনাফ, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, তাহলে 20টা এই 500 গ্রামে কিন্তু হবে না। আমি আবার একটু করে একটু বেশি দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা 1 টেবিল চামচ করেই দিবেন, তাতেই হবে। তো আমরা এটাকে ঠিক আমরা যেরকম পরোটা বানাই ঠিক ওরকম একটা ফোল্ড হবে, জাস্ট এটাকে ওরকম করে আমি ভাঁজ করে নিচ্ছি, তারপরে মুখটাকে লাগিয়ে নিচ্ছি জাস্ট চেপে চেপে। আপনারা যদি চান মুখের কাছে একটু পানি দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন। যে দেখেন একটু করে ফুটা হয়ে গিয়েছে, সেটাকে কিন্তু বন্ধ করে নিতে হবে, না হলে এটা ওভেনে যখন বেক করব তখন কিন্তু এই জিনিসগুলো ফুলবে না। সেই জন্য অবশ্যই কোনো ফুটা থাকলে সেটাকে বন্ধ করে নিতে হবে। এখন আমি এইরকম করে সবগুলি বেলে এরকম স্পিনাচ ভিতরে পুরটা দিয়ে আমি জাস্ট ফোল্ড করে নিচ্ছি। আর যেহেতু এটা ওভেনের খাবার, ওভেনে এটা করবো, এটা অনেক মজাদার একটি খাবার। আমি পানি দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পানি দিয়ে মুখটাকে লাগিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। ঠিক এরকম করেই আমি সবগুলোকে বানিয়ে নিব এবং ট্রের মধ্যে সাজিয়ে নিব। অবশ্যই পার্চমেন্ট পেপার ইউজ করবেন, না হলে দেখা যাবে যে নিচের অংশটা বেশি পুড়ে যাবে। সবগুলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডিম ব্রাশ করব। দুইটা ডিমের কুসুম নিয়েছি আর 1 টেবিল চামচ আমি লিকুইড দুধ দিয়েছি। ডিমের কুসুমটা ইউজ করেছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর পুরো ডিমটা যদি নিয়ে নিতাম সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক দেরি করে আসতো, তাতে ভালো হতো না এবং শক্ত হয়ে যাবে। সেজন্য খুব সুন্দর কালার আসার জন্য শুধু ডিমের কুসুম আর একটু যদি লিকুইড দুধ ইউজ করা যায় তাহলেই কিন্তু খুব সুন্দর একটি উপরে কালার চলে আসবে। তো আমি সবগুলোর মধ্যে এরকম ডিম আমি ব্রাশ করে নিচ্ছি। এখন সবগুলি ডিম দেওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে ডিমের। এখন আমি এটাকে বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে যদি মনে হয় যে এটা কালার আসেনি, সেক্ষেত্রে উপরের টেম্পারেচারটা একটু হিটটা বাড়িয়ে দিয়ে কালার করে নেবেন, তখন নিচের হিটটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। তো হয়ে গেল আমার স্পিনাচ স্ন্যাক্স, খুবই মজার একটি খাবার। এটা আমি দইয়ের একটা চাটনি করে নিয়েছি, আপনারা যদি চান তাহলে আমি এই দইয়ের চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব। এই চাটনিটা খুবই মজা। এই ধরনের স্ন্যাক্সের সাথে এই দইয়ের যেই সস বলেন বা চাটনি, এটা খুবই ভালো লাগে খেতে। দেখুন কি সুন্দর, সবগুলি কিন্তু ফুলেছে, একদম বালিশের মতো সবগুলি টুপু হয়ে ফুলে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, দারুণ মজা। কিন্তু এই দইয়ের এই চাটনি বা দইয়ের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে খেতে অসাধারণ। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আবারও বলছি, যদি আপনারা দইয়ের এই গ্রেভিটা চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। আজকের এই স্পিনাচ স্ন্যাক্সের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।